রাজধানীর গুলশানে পুলিশ প্লাজার সামনে দুর্বৃত্তদের গুলিতে সুমন নামের একজন নিহত হয়েছে। পুলিশের ধারণা আন্তঃকোন্দল থেকেই এই হত্যাকাণ্ড। তবে পরিবারের দাবি, ইন্টারনেট ডিশ ব্যবসার দ্বন্দ্বে পূর্বশত্রুতার জেরে সুমনকে হত্যা করা হয়েছে। ডিএমপির অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম জানিয়েছেন, নিহতের বিরুদ্ধে গুলশান, বনানী সহ কয়েকটি থানায় চাঁদাবাজি সহ একাধিক মামলা রয়েছে। দীপ্ত চন্দ্রপালের সহায়তায় এর বাদল জানাচ্ছেন বিস্তারিত। বৃহস্পতিবার রাত 9:30 গুলশানের পুলিশ প্লাজায় পরিবার পরিজনের জন্য ঈদ কেনাকাটা করতে আসেন সুমন। এ সময় দুর্বৃত্তরা সুমনকে গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় সুমনকে ঢাকা মেডিকেলে নিয়ে যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। সুমনের স্বজনদের অভিযোগ, পূর্বশত্রুতার জেরেই এই হত্যা। এই যে কয়েকটি দিন আগে আমার এই জামাই একটা সন্ত্রাস ধরাই দিছে, অস্ত্র সহ মামলায় সে জামিন পেয়েছে। নাম সেন্টু। তাই সে জামিন পাইয়ে আইসে কইছে তোরে মারিয়ে লাবো। আর কোনো সমস্যা নাই, এটা আমার আইছিল ওই যে কিছুদিন আগে অস্ত্র সহ ধরা পড়ছে সন্ত্রাস, ওই রুবেল, গ্যানেট রুবেল, ওই হাসিনার এই দেশে সেই রুবেল, সেন্টু, বিন্দু, আফজাল আর আরেকটা জন কি শ্যামল, এরা সবাই মিলে আমার বাবারে আজকে মারছে। পুলিশ জানায়, সুমনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা রয়েছে আগে থেকেই। আমাদের প্রাথমিকভাবে যেহেতু সে একটা সন্ত্রাসী ছেলে এবং তার বিরুদ্ধে 6টা মামলা আছে, তাই আমরা মনে করতেছি যে অন্য কোনো গ্রুপের সদস্য, কারণ আউট অফ নাথিং তাই একটা লোককে এখানে মাইরে দিল। তার কাছে মানি ব্যাগ ছিল, মোবাইল ছিল, অন্য ছিল, কোনো কিছু নেয়নি, জাস্ট কিল করে দিয়ে চলে গেছে। নিহত সুমনের বাড়ি রংপুরের মিঠাপুকুরে। কয়েকদিন আগে ছিনতাইয়ের অভিযোগে সীতাকুণ্ড থেকে গ্রেপ্তার হয়েছিলেন তিনি। এ আর বাদল, RTV, ঢাকা।